নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো প্রতিদিনকার মতো আজও চলে এলাম তোমাদের সামনে আমি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো সকালবেলায় দেখো আমাদের স্নান হয়ে গিয়েছে আর তোমাদের দাদাভাই ফুল তুলছে। আর আমার এই শিউলি ফুলের এই ছোট্ট গাছটা থেকে দেখো শিউলি ফুল দিয়েছে, কত সুন্দর ঝরে পড়েছে বলো বন্ধুরা। তো যাই হোক, এই যে তোমাদের দাদাভাই ফুল তুলে দিচ্ছে আর আমার মেয়ে আজকে পুজো করবে, আমি ঠাকুর দিতে পারছি না। তো যাই হোক, এই যে ফুলগুলো দেখায় একবার, শিউলি ফুলগুলো ওহ কি সুন্দর লাগছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই এবার নীলকণ্ঠ তুলছে। তা এবার ফুলটাও তুলে রাখুক আর আমি ভিডিও করছি তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা যাই হোক, দেখো ভিডিওটা দিতে তো ধরো দেরি হয়ে গেল। তা সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, আমি এসেছিলাম এই যে জামা কাপড় মিলতে। তা আমি জামা কাপড়গুলো মিলে এই যে নিচে চলে এলাম, নিচে এসে রান্না করব কি ভাবছিলাম, দিয়ে দেখলাম এই যে শুধু ফ্রিজে দেখলাম গাজর পটল আছে। দিয়ে দেখলাম তাহলে কি রান্না করি। গাজর পটল আলু কেটে নিলাম, কাঁচা লঙ্কা টমেটোও দেবো। আর তারপরে তোমাদের দাদাভাই বাজার গিয়েছিলো, বাজার থেকে মাছও এনেছে। আর আজকে একটা রুই মাছের মাথা এনেছে দেখো, এই যে এই মাথাটা। আর মাছটাও দেখো খানগুলোও বেশ বড় বড়। তা যাই হোক, এই যে রুই মাছের মাথাটা দিয়ে ওই তরকারিটা করব। তা পাঁচ তরকারি বলা ভুল হবে, পাঁচটা সবজি দিলাম ঠিকই, কিন্তু কি বলতো পাঁচ তরকারি করতে গেলে আরও কিছু সবজি দিতে হতো। কিন্তু এই যে তরকারিটা না বন্ধুরা খুব সুন্দর খেতে হয়। আমাদের তো এই তরকারি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। যাই হোক, তোমাদের দাদাভাই আজকে বলে গিয়েছিল ও যে আজকে মাছটা যেন আলু দিয়ে ঝোল করো না, শুধু রুই মাছের কালিয়া করো। তা সেই জন্যে রুই মাছের কালিয়াই করলাম। তা চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে একবার শেয়ার করি। হাঁড়িতে আছে সাদা ভাত, কাগজি লেবু, আর এই যে পাঁচ তরকারি আর রুই মাছের কালিয়া। তো এটাই ছিল আজকে দুপুরের মেনু। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য একদিন তোমাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে।